আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। জিট্রিক আইটি পরিবারে আপনাদের স্বাগতম। আমরা গত ক্লাসে নিয়েছিলাম পিএনজি, টপিকস ছিল হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আরেকটি ট্রেন্ডিং নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটি হবে গ্লোবাল ফ্যামিলি ডে নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে গ্লোবাল ফ্যামিলি ডে বা আন্তর্জাতিক পরিবার দিবসের জন্য হাই ডিমান্ডিং পিএনজি অ্যাসেট তৈরি করা যায়। প্রতি বছর ১ জানুয়ারি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয় এবং এই দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ব্যানার, গ্রিটিং কার্ড ও কমিউনিটি পোস্টার বানানো হয়। তাই ডিজাইনাররা প্রচুর পরিমাণে পিএনজি অ্যাসেট, মানে যেই অ্যাসেটগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না, ট্রান্সপারেন্ট ইমেজ, তারা ডাউনলোড করেন। আজকে আমরা দেখব কিভাবে গ্লোবাল ফ্যামিলি ডে নিয়ে আমরা হাই ডিমান্ডিং অ্যাসেট খুঁজে পাবো এই ক্লাসে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে অ্যাডোবি স্টক সাইটে চলে যাই। এখানে যদি আমরা লিখি গ্লোবাল ফ্যামিলি তো এই তো আমাদের অনেক অ্যাসেট চলে এসেছে। তো এখান থেকে আমরা এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো, অথবা যেসব জেপিজি গুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, আমরা সেগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে কিন্তু পিএনজি বানাতে পারি। হ্যাঁ, এই যে হ্যাপি ফ্যামিলি ডে, এই ধরনের ক্লিন ইমেজগুলো নিতে হবে। যেমন এই যে এই ধরনের ইমেজগুলো যদি আমরা আবার পিএনজি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এটার কোয়ালিটি আসবে না, তখন কোয়ালিটি ইস্যুতে রিজেক্ট হবে। তাই আমরা একটু এই ধরনের ক্লিন ইমেজগুলো নিব, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও খুব সুন্দর আর কি আসবে। তো এখান থেকে তো দেখা যাচ্ছেই, এখানে অল সিলেক্ট করা। আমরা যদি ফিল্টার থেকে শুধু ইমেজ, ফটোস সিলেক্ট করে দেই এবং যদি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে শুধু ট্রান্সপারেন্ট ইমেজগুলোই দেখাবে। দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ। তো এইটা একটা সোর্স। আরেকটা সোর্স হচ্ছে আমরা গুগলে যে সার্চ করতে পারি গ্লোবাল ফ্যামিলি ডে লিখে। তা আপনারা খুঁজবেন ভালো ভালো ডিজাইন কোথায় পাওয়া যায়, খুঁজে খুঁজে সবচেয়ে ভালো ভালো ডিজাইনগুলো কালেক্ট করবেন। এআই দিয়ে কিন্তু প্রচুর ভালো ডাউনলোড পাওয়া যায় যদি আপনি খুঁজে খুঁজে সেরা ডিজাইনটা খুঁজে বের করেন। যদি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখানে যদি ট্রান্সপারেন্ট লিখে দেন আর একটু স্পেসিফিক হবে। এই যে দেখেন গ্লোবাল ফ্যামিলি ডে, কত সুন্দর সব। এই যে এই ডিজাইনটা যদি আপনারা করতে চান, এই যে 2026-এর জায়গায় প্রম্পটে 2027 লিখে দিলে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। যে খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন। এছাড়াও আমরা যদি আমাদের মাস্টার প্রম্পটে যাই, তাহলে সেখান থেকেও আমরা কিন্তু দেখতে পারবো। যদি এখান থেকে আমরা এইটা নেই, হ্যান্ডস হোল্ডিং আর্থ গ্লোব,
তো এটা নিয়ে যদি আমরা অ্যাডোবিতে সার্চ করি, দেখি কি আসে। এই যে দেখেন কত সুন্দর ডিজাইন। এগুলো কিন্তু যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু ডাউনলোড হবে। খুব সুন্দর ডিজাইন দেখেন। এখান থেকে নিতে পারেন। এই যে অনেক সাব ক্যাটাগরি আছে যেগুলো দেখেন ডিমান্ড 90%, 92, 95, খুব হাই ডিমান্ডেবল। তো এগুলো আপনার সবগুলো দেখে দেখে নিবেন। এই যে ফ্যামিলি হার্ট শেপ রিবন, প্রতিটা নিশ আপনারা সার্চ করে করে যে ডিজাইনগুলো ভালো লাগবে সেগুলো আপনারা নেবেন। এই যে দেখেন 3D ডিজাইন খুব সুন্দর, দেখছেন? খুব সুন্দর ডিজাইন। এই যে এই ডিজাইনটা আমি নেই, খুব ক্লিন, নিলাম। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। এটা নেই। তো আপনারা দেখে দেখে একদম ক্লিন ডিজাইনগুলো নেবেন, যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে খুব সুন্দর দেখা যায়। এই যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন। আচ্ছা, এগুলো কিন্তু সাব নিশ গ্লোবাল ফ্যামিলি ডের। এগুলো কিন্তু সাব নিশ, সাব ক্যাটাগরি আর কি। এখন আমরা মেইন ক্যাটাগরি থেকে কিছু নেই। বেশি না, দুই একটা ডিজাইন নিব। আপনারা আরো বেশি নেবেন। আমি জাস্ট কয়েকটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পুরো কাজটি করবেন। হ্যাপি ফ্যামিলি ডে, এটা আমরা নেই। আমরা খুঁজে খুঁজে ক্লিন ইমেজ গুলো নিব। এই যে এটা কিন্তু সুন্দর। আচ্ছা, 6টি ইমেজ আমাদের নেওয়া হয়েছে। তো এখান থেকে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দিব। তো এগুলো আমরা সিলেক্ট করে দিলাম, অন করে দিলাম এবং ব্যাচ প্রসেস থেকে 3 দিয়ে প্রসেস অল দিয়ে দিলাম। এটা আমাদের জিট্রিকাইটির মেটাজেন এআই। এখান থেকে আমরা এখন ইমেজ টু প্রম্পট করব। তারপর আমরা ফ্লো দিয়ে ইমেজগুলো বানাবো। তো তার মধ্যে আমরা ফ্লোটা ওপেন করে নেই। তো আমরা 16:9 রেশিওতে ইমেজগুলো বানাবো। এখানে মডেল সিলেক্ট করা আছে ন্যানো ব্যানানা 2, এটাই থাকবে। আপনারা চাইলে অন্য কিছুতে ট্রাই করতে পারেন, যেটাই আর কি ইমেজ ভালো আসবে সেটাতেই করবেন আর কি। তো আমাদের 6টা বানানো হয়ে গেছে, ইমেজ টু প্রম্পট হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে কপি করব এবং ইমেজ জেনারেট করব। তো দেখেন আমাদের ইমেজগুলো জেনারেট করা হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট হয়েছে।
খুব সুন্দর কিন্তু। ইমেজগুলো এখন আমরা প্রজেক্ট আকারে ডাউনলোড করে নেব। আমাদের এটাকে এখন এক্সট্রাক্ট করে আনজিপ করে নিব। ফাইলগুলোর জন্য একটা ফোল্ডার বানাই। হলো এখানে রাখি। ফাইলগুলোকে রিনেম করে নেব। তো দেখেন ইমেজগুলো কত সুন্দর। তো আমরা এগুলোকে এখন আপস্কেল করতে দেই। থেকে জেপিজি এখানে আপনারা কিন্তু মডেল আছে, স্ট্যান্ডার্ড আছে এবং লাইট আছে। স্ট্যান্ডার্ডে দিলে কিন্তু অনেক সময় লাগবে, তাই আমি লাইটটা দিলাম। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে আপনারা স্ট্যান্ডার্ডে করবেন। স্ট্যান্ডার্ডে কোয়ালিটি তুলনামূলক একটু ভালো আসে, তবে অনেক বেশি সময় লাগে। এখন যেহেতু ক্লাসের সময় কম, তাই আমি লাইটে করে নিলাম। তো আমরা অপেক্ষা করি আপস্কেল হতে থাক। আমরা ততক্ষণে বাকি সাব ক্যাটাগরি গুলো দেখে আসি যে কেমন কেমন ডিজাইন আছে। এই যে প্যারেন্ট চাইল্ড হ্যান্ড সিলুইটি, এগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডিং। দেখেন কত সুন্দর সুন্দর, সব হাই ডিমান্ডিং এগুলো। এগুলো কিন্তু দিলেই ডাউনলোড হবে। খুব সুন্দর ডিজাইন। আমরা আরো নিশ দেখে আসি। পিচ লাভ অলিভ ব্রাঞ্চ, এটা দেখে আসি। তো আপনার সবগুলো ক্যাটাগরি চেক করে করে দেখবেন, সবগুলো থেকে অল্প অল্প করে ফাইল নেবেন। সুন্দর সুন্দর ফাইলগুলো নিয়ে দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো, খুব সুন্দর। দেখেই কিন্তু ভালো লাগার মতো ডিজাইন, খুব সুন্দর। আমাদের আপস্কেল করা শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। বিভিন্ন সাইট আছে, এর মধ্যে পিক্সেল কাট আছে, ফটো রুম আছে। তো যেটা আপনাদের কাছে ভালো মনে হয় আর কি, সেটা দিয়ে আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। তো এই আগের ইমেজগুলো কিন্তু আমাদের লাগবে না, এগুলো ডিলিট করে দিবেন। আর যেগুলো আপস্কেল করা হয়েছে এখান থেকে আমরা একটা একটা করে ইমেজ নিব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড করে নিব। একটা হয়ে গেছে। এভাবে আমরা বাকি ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব।
আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমাদের চেক করার পালা। তো এগুলো আগে এখান থেকে নিয়ে যাই। আগের ইমেজগুলো রিমুভ করে এগুলো এখানে পেস্ট করি। দেখি আমরা একটু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর। যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো ডিজাইন নষ্ট হয়ে গেছে, তাহলে সেই ডিজাইন আর আপলোড করবেন না। যেমন এই ডিজাইনটাই দেখেন, বাচ্চাটার এক পায়ে মোজা আছে আর এক পায়ে নেই। তাহলে এটা কিন্তু আপলোড করলে কোয়ালিটি ইস্যুতে রিজেক্ট করবে। এটা আমি ডিলিট করে দিই। এবার প্রতিটা ইমেজ চেক করে দেখবেন এগুলো কিন্তু ভালো আছে, সুন্দর আছে, এগুলো নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জুম করে করে আপনারা চেক করে দেখবেন ইমেজ গুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা। যেমন এই যে দেখেন এই ডিজাইনটা, দেখছেন এত সুন্দর ডিজাইনটা, কিন্তু দেখেন কিভাবে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তাহলে কিন্তু এই ধরনের ফাইল দিলেই রিজেক্ট হয়ে যাবে। এ কিন্তু দেয়া যাবে না। আপনারা প্রতিটা ইমেজ ধরে ধরে চেক করে নেবেন, কোয়ালিটি দেখে দেখে তারপর সাবমিট করবেন। এই ডিজাইনটাও আমরা ডিলিট করে দেই, এটাও দেয়া যাবে না, দিলে কোয়ালিটি শুধু রিজেক্ট করবে। এই যে দেখেন এটার ফিতাটাও ভালো আসেনি, দেখছেন। জুম করে দেখলে আসলে অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। এই যে দেখেন, জুম করে করে আপনার ডিজাইন গুলো ভুল খুঁজে দেখবেন, দেখছেন ডিজাইনটা কিন্তু যেভাবে এত সুন্দর ডিজাইন, এটাও নষ্ট হয়ে গেছে, আমি এটাও দিব না, এটা দিলেও রিজেক্ট হবে। তো এইভাবে খুঁজে খুঁজে বেছে বেছে যেটা আপনার কাছে মনে হবে যে না ঠিক আছে, এটার এখন আর কোনো দরকার নেই। তো এই তিনটা ইমেজের এখন আমি মেটাডেটা বানাবো, চলেন। তো আমাদের মেটাজেন এআই তে চলে যাব। মেটাডেটা এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা পিএনজি, এটা অন করে নিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাডোবি স্টক দিয়ে দিব। ইমেজ, ইমেজ থেকে এখান থেকে ফ্যামিলি ডে, এই ইমেজ গুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে 3 করে দিই, প্রসেস অল। তো এখন আমরা ইমেজ গুলো আসলে এসইও করতেছি, এসইও না করলে ইমেজ গুলো ডাউনলোড সেভাবে হয় না আসলে। তো আমরা সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা এমবেড করব। আমরা ফোল্ডার সিলেক্ট করে দিব, ফোল্ডার সিলেক্ট করে দিলাম, অ্যালাউ করে দিলাম। এখন আমরা কিছুক্ষণ আগে যে সিএসভি ফাইলটা নামিয়েছিলাম সেটা নিয়ে আসবো এবং স্টার্ট ব্যাচ প্রসেস দিয়ে দিব। তো আমাদের হয়ে গেছে, আমরা ডাউনলোড করে নিলাম জিপটি। এখন আমরা জিপটা আনজিপ করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এসিও হয়ে গেছে। এখানে আমরা কার্সর রাখলে দেখেন 5 স্টার রেটিং আছে, টেক্সট টাইটেল সবকিছু আছে। এগুলো কিন্তু এখন আপলোড করার জন্য রেডি। অ্যাডোবি স্টকে আপনারা সবাই এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করলে অবশ্যই ডাউনলোড পাবেন। আমাদের সকল ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি জিট্রিকাইটির সাথে থাকলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। জিট্রিকাইটির চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে যায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।